বলেছেন তো আহলে বাইতের মধ্যে যারা সাহাবা ছিলেন তারাও আছে তো কি বলেন হুজুর? আমার প্যারা রসুলের আওলাদগণ কিয়ামত পর্যন্ত আমাদের ঈমানের দলিল, এটা আপন স্থানে বরহক। কিন্তু আওলাদ রসুল সবাই তো সাহাবা নয়, কিন্তু যেগুলা রসুলে পাকের জামানা আমার রসুলকে যারা নবীর বংশধর আওলাদ যারা রসুলকে দেখেছেন ওনারা আওলাদের রসুলও, ওনা আসহাবের রসুলও। বড় করে বলুন। আসহাবি যখন বলেছে সেখানে আওলাদের রসুলও কি আছে? অন্তর্ভুক্ত আছে। তো রসুল কি এই কথা বলেছেন যে আমার মকবুল সাহাবাদের আকীদার উপর যারা থাকবে? এই কথা তো বলেন নাই। রসুল বলেছেন আসহাবি মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই জন্য সব দলিলকে সমন্বয় করে আহলে সুন্নতের মূল জিনিস হলো চারটা। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটা সুন্নতু রসুলিল্লাহ, আরেকটা আওলাদু রসুলিল্লাহ, আরেকটা আসহাবু রসুলিল্লাহ সাল্লাল্লাহু। চার চাকার গাড়ি কয় চাকা দিয়ে চলে বলেন না? চার চাকার গাড়ির তিনটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ, আরেকটা মোটেই নেই। বলেন না কেন? অধিকাংশ আছে তো চলবে না কেন? বলে হুজুর চালায় দেখেন না, চলেনি। আর চারো চাকা যদি ফুরানো হয়, চারিটা থাকলে ফার্ম চলে গেলে কিছুক্ষণ টিউবের উপর হলেও চলবে। ঈমান ইসলামের গাড়ির এই মূল চার চাকা। এই চার চাকার গাড়ি আছে শুধু আহলে সুন্নতের কাছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আযম দস্তগীর জিন্দাবাদ। পেরাদরিন আর সব দাবি করতেছে চার চাকার গাড়ি, কিন্তু খুঁজে দেখেন হয়তো দুইটা নাই, হয়তো একটা নাই, হয়তো তিনটা নাই। আর এই গাড়ি তো চলবে না, এই গাড়ি। এই জন্য এইসব গাড়ি কিছুদিন চলে চলে মাটির তলে। আর আহলে সুন্নতের গাড়ি আজও চলতেছে। সুবহানাল্লাহ বলেন না? এমন অনেক ফেরকা আছে যে এই ফেরকার গাড়ি বেশি দিন চলতে পারে নাই, আর কিছু চললেও লক্কর চক্কর করে চলতেছে। এগুলা চলার মতো নয়। পেয়ারাজরিন, আহলে সুন্নতের গাড়ির এই মূল চার উপাদান ছিল, আছে, ইনশাআল্লাহ সুবহে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত এইটার উপর থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝেন। এরা মেয়ারে হক, এরা সত্যের মাপকাঠি। সেই সত্যের মাপকাঠিকে কাটাছেড়া করার, বাক করার অধিকার কারো কারো যদি কেউ করে, এটা তার বাতিল হওয়ার জন্য যথেষ্ট। কোথায় সাহাবা? আল্লাহু আকবার। আমার রসুল বলতেছেন আমার একজন সাহাবী অল্প দান করলে, আর তোমরা যদি ওহদ পরিবার পাহাড় পরিমাণ দান করো, ওনার অর্ধেকেও পৌঁছতে পারবে না। যেখানে ফারুকে আজম জীবনের সমস্ত আমল দিয়ে হযরতে সিদ্দিক আকবরের একটি নেকির সমান হতে যাচ্ছে, তো সিদ্দিক আকবর ফারুক আজমের মধ্যে কত পার্থক্য হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল বলেছেন জমিউ হাসানাতে উমরা
কাহাসানাতিন ওয়াহিদাতিন মিন হাসানাতে আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু ওমরের জীবনের সমস্ত পুণ্য সিদ্দিক আকবরের একটি পুণ্যের মতো। এই একটি কোনটি? এই একটি গারে সুরে আল্লাহর প্যারা রাসূলের জন্য জান কোরবান করে দেওয়ার যেই দৃশ্য, যেই সত্য সিদ্দিক আকবর পেশ করেছেন, উনি তো জান দিয়ে দিয়েছেন। এটা রসুল সেটাকে কার্যকর হতে দেয় নাই, যে উনি তো জান দিয়ে ফেলেছেন। কারণ বিষধর সাপ যদি কামড়ায় তো মানুষ মারা যাবে, এটা নিশ্চিত। সিদ্দিক আকবর পা কদম শরীফ সরান নাই, সাপ কাটতেছে, কিন্তু এখানে রহস্য হলো সাপ যে ঠোকর মারছে, দংশন করছে, সেটাও নবীর প্রেমে। সিদ্দিক আকবর যে মুড়ি লাগাই দিছে, সেটাও নবীর প্রেমে। এখন কাউকে তো মাহরুম করা যায় না, তো আল্লাহ রসুল এমনভাবে করলেন, সাপকেও সফল করলেন, সিদ্দিক আকবরকেও পুরস্কৃত করলেন। কারণ এখানে দুশমনির কিছু নাই। সাপ বসে আছে রসুল দেখার জন্য, সিদ্দিক আকবর বসে আছে রসুলকে হেফাজত করার জন্য। তো প্যারাদরিন, যেখানে সিদ্দিক আকবরের এই মকাম বর্ণনা করতেছে রসুল, আর শিয়ারা বলতেছে জাহান্নামে এই উম্মতের জন্য 6টি বড় বড় আগুনের সিন্দুক আছে, তার মধ্যে একটা আবু বকরের জন্য। যারা সিদ্দিক আকবরকে, ফারুক আজমকে গালি দেওয়া সওয়াব মনে করে, নওজুবিল্লাহ বলেন না। বেশি দিন আগের ঘটনা নয়, যখন ইরানের প্রেসিডেন্ট ছিলেন কে, রাফসানজানি। রাফসানজানি যখন মদিনা শরীফ জিয়ারত করতে আসছে, সে রাষ্ট্রীয় মেহমান। রসুলে পাকের মাজার শরীফ জিয়ারত করার পর, কার মাজার? সিদ্দিক আকবর বলেন না। তারপর ওই দুইটার পাশ দিয়ে যাওয়ার সময় ফো ফো, রাফসানজানি ইরানের প্রেসিডেন্ট। এটা ইরানের প্রেসিডেন্ট, এটা রাষ্ট্রীয় মেহমান, এটা শরীয়তের ফয়সালা নয়, এটা রাষ্ট্রের বিষয়। তো এই আকিদা যে সিদ্দিক আকবরের মাজার, ফারুক আজমের মাজারের প্রতি এরা তুতু নিক্ষেপ করেছে, আল্লাহ জানে। সেই সময় আব্দুর রহমান হুজাইফি একে কি দেখছে, সে পরবর্তী জুমায় সে শিয়াদের বিরুদ্ধে এমন কঠোর বক্তব্য রাখলো, তাকে অনেক দিন গুম করে ফেলা হয়েছিল। শুধু মেরে ফেলা হয় নাই, কারণ বাদশাহ ফাহাদের কি আত্মীয় লাগে, বাদশাহ ফাহাদের আত্মীয় হওয়ার সুবাদে প্রাণে রক্ষা পেয়েছে। কিন্তু এই হুজাইফি কেন বলছে? নিশ্চয় তার উপর কোনো ইশারা হয়েছে যে সিদ্দিক আকবর ফারুক আজমের সাথে বেয়াদবি, যেখানে ছাগল বরদাস্ত করে না, তুমি মানুষ মুসলমান দাবি হয়ে তুমি চুপ থাকতে পারো না। এই শিয়াদের সম্পর্কে মানুষকে তোমরা সতর্ক করো। নিশ্চয় সেই সত্য থেকে ওই মসজিদে নববী শরীফের খতিব সাহেব রাফসানজানির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে কঠোর বক্তব্য মসজিদে নববীতে পেশ করেছিলেন। ওখানে কিন্তু নির্ধারিত লিখে দেয়া বক্তব্যের বাইরে বক্তব্য রাখার সুযোগ, যাকে সেই অপরাধে অনেক দিন গুম করে রাখা হয়েছিল, তার সৌভাগ্য বাদশার সাথে আত্মীয়তা ছিল, যে কারণে বেঁচে গেছে। না হয় সেই গুম হওয়াতে আর খোঁজ পাওয়া যেত না।
আমি মসজিদে নববী শরীফে শিয়াদের ওই অজ গাইড, প্রত্যেক কাবেলা অজ গাইড দেয় না, তো এইখানে ওরা শিয়াদের অজ গাইড ছোট ছোট পকেট সাইজের এখানে অনেকে রেখে দেয়। তো আমি দেখে একটা নিয়ে দেখলাম, সেখানে এরা স্পষ্ট বলে আল্লাহুম্মা লাআন মুআবিয়াতা ওয়া আওয়ানাহু, আল্লাহ মুআবিয়ার উপর লানত করো, মুআবিয়ার অনুসারীকে লানত করো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা শিয়াদের অজ গাইডে ওরা সেটা দোয়া হিসেবে পড়ে। আমার কাছে সংরক্ষিত আছে এখনো, আমি এটা রাখছি। কিন্তু বিশ্ব বরেণ্য হাদিসের ইমাম, যিনি ইমাম বুখারীর উস্তাদ, হাম্বলি মাযহাবের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের সম্পর্কে, সাহাবাদের শ্রেষ্ঠত্বের উপর একটি হাদিসের সংকলন করেছেন। সেই কিতাবের নাম ফাদাইলুস সাহাবা। ফাদাইলুস সম্ভবত 371 পৃষ্ঠায় এই কিতাবের ইমাম আহমদ বিন হাম্বল, ওনার আরেকটা, উনি হাম্বলি মাযহাবের ইমাম, এইটা যেমন একটা পরিচয়, ইমাম আহলি সুন্নাহ, আহলে সুন্নতের একজন ইমাম ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা। আমরা ওনার মাযহাবের অনুসারী নই, কিন্তু আমরা ওনাকে সম্মান করি, কারণ ওনার মাযহাবও বরহক 4 মাযহাবের এক মাযহাব। যে গৌসে পাককে আমরা এত শ্রদ্ধা করি, সেই গৌসে আজম হাম্বলি মাযহাবের অনুসারী। ইমাম আহমদ বিন হাম্বল হাদিস 3টা হাদিস বর্ণনা করেছেন, সেখানে শিরোনাম কি? ফদলু মুআবিয়াতা ইবনে আবি সুফিয়ানা রাদিয়াল্লাহু আনহুমা। আবু সুফিয়ান হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাবা, যিনি ফতে মক্কার দিন কি হয়েছেন? মুসলমান হয়েছেন, এবং মুসলমান হওয়ার পর থেকে রসুলে পাকের জন্য এমন ফেদা সয়দা হয়েছেন, হুনাইনের যুদ্ধের সময় আমার রসুলের সওয়ারির লেগাম টেনেছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওনার চোখ শহীদ হয়েছে হুনাইনের যুদ্ধে। ইমাম আহমদ বিন হাম্বল, আমির মুআবিয়া এবং ওনার আব্বা দুইজনকেই বলতেছেন রাদিয়াল্লাহু আনহুমা, রাদিয়াল্লাহু আনহুমা। ইমাম আহমদ বিন হাম্বলের কথা শুনবো নাকি এই যুগের কি ইমাম এগুলোর কথা শুনবো? ইমাম আহমদ বিন হাম্বল আকীদার উপর এত মজবুত ছিলেন, ওনার জমানায় সবচেয়ে বড় গোমরাহি ছিল কোনটা? এই মুতাজিলীরা প্রচার করতেছে কোরআন শরীফ এটা সৃষ্টি, কোরআন এটা মখলুক, এটা ফানা হয়ে যাবে, এটা ধ্বংস হয়ে যাবে। আর আহলে সুন্নতের আকীদা হলো আল কোরআনু কালামুল্লাহ, কোরআন এটা আল্লাহর বাণী, এটা ফানা হইতে ধ্বংস হইতে পারে না। এক কাগজের কপি এটা না। আলিফ লাম মিম, এখানে কোনো অক্ষর দেখতেছেন না শুনতেছেন? হ্যাঁ, এই যেটা শুনতেছেন আলিফ লাম মিম, এটা কোনোদিন কি হবে না? ধ্বংস। ও কাগজের উপর যেটা অঙ্কন করা হয়েছে, এটা তো আগুন লাগাইলে কি হবে? জ্বলে যাবে। এটা তো আসল নয়, এটা তো এটার একটা প্রতিচ্ছবি। আসল কোনটা? আলিফ লাম মিম।
এই বিষয়টা নিয়ে সবচেয়ে বড় সমস্যা ছিল ইমাম আহমদ বিন হাম্বলকে ওরা বাতিলরা তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, এরা ওনাকে জেলে গ্রেপ্তার করেছে, ওনাকে বেত মারা হয়, এমনকি এক সময় ওনার 2 হাত ঝুলিয়ে ওনাকে বেত্রাঘাত করা হচ্ছে। এক মস্ত বড় বেয়াদব ইমামে আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহুর পায়জামার যে রশি আছে, পায়জামার এই মানুষের সামনে ওনাকে উলঙ্গ করে বেত্রাঘাত করার জন্য ইমাম আহমদ বিন হাম্বল 2 হাত রশি দিয়ে ঝুলন্ত আর আঘাত করা হচ্ছে। আরেকজন গিয়ে ওনার পায়জামার রশি খুলে দিল। ইমাম আহমদ বিন হাম্বল কেঁদে উঠলেন, আয় আল্লাহ, আমার সতত্ব দুনিয়াতে কেউ দেখে নাই আমার স্ত্রী ছাড়া, আল্লাহ তুমি আমার সম্মান রক্ষা করো। এই আওয়াজ দেওয়ার সাথে সবাই আশ্চর্যভাবে প্রত্যক্ষ করলো অদৃশ্য থেকে 2টি হাত এসে ওনার পায়জামার রশি বেঁধে দিল। বড় করে বলুন আল্লাহু আকবার। এই জন্য ওনার জমানায় সুন্নি কারা, যারা ইমাম আহমদ বিন হাম্বলকে মানেন তারা সুন্নিয়তের মাপকাঠি হয়ে গিয়েছিলেন। প্যারা হাজরিন, অনেকেই বলবে শিয়ারা তো আওলাদ রসুলের জন্য একেবারে কোরবান। দেখেন, কোরবান তো ঠিক সময়ে করতে হবে। 14-15 তারিখ গিয়ে 100টাও যদি জবে করে, কোরবানির সময় কয়দিন? 10, 11, 12, 13 তারিখের দিন যদি বিশাল বিশাল 100টাও জবে করে, জবে হবে, হালাল হবে, কোরবান হবে না। এই কোরবানিরও একটা নিয়ম আছে। আওলাদে রসুলের জন্য কোরবান হতে গিয়ে সাহাবাদের মর্যাদাকে যদি কোরবান করে দেয় তাহলে এটা হবে না। 2 পক্ষের মর্যাদা যারা রক্ষা করে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। শিয়াদের আকীদা বিশ্বাস বড় কঠিন জিনিস। কেন? এটা তো দেখা যায় না। আকীদা দেখা যায়? ডাক্তার যদি কানের মধ্যে যে পাইপ দেয়, এই কানে কলবের উপর ধরলে আকীদা বুঝবে? যদি আলট্রাসোনোগ্রাফি করা হয়, আকীদা ধরা পড়বে? আকীদা বড় কঠিন। সবচেয়ে কঠিন হলো সুন্নি আকীদা। তো কঠিন বলে কি এটা ছেড়ে চলে যাবেন? আচ্ছা, বেড়ার ঘর তৈরি করা কঠিন না বিল্ডিং বানান কঠিন? বেড়ার ঘর যদি কারিগর পাওয়া যায়, 1 রাতে 100 খামরাও বানাইতে পারবে না? কিন্তু আপনি 1 লক্ষ রাজমিস্ত্রি এনে 15 ফুট উঁচু উপরের দিকে গাঁথুনি করতে পারবেন না। 8-10 ইট গাঁথুনি করার পর মিস্ত্রি সাহেব বলবেন হইছে রাখো। বলে কেন? সময় আছে, মশলা আছে, সব কিছু আছে, গাঁথো। বলে গাঁথলে কি হবে? আর গাঁথলে যেগুলা গাঁথছি সেগুলোও পরে যাবে। সুতরাং কঠিন কাজ, এটা সময় লাগে, এটা তৈরি করতেও কঠিন। এখন যদি সরকার কিছু বাঁশের ঘর বানায় আর কিছু পাকা ঘর বানায়, আর গরিবদেরকে যদি বলে কোনটা নিবে, বেড়ার ঘরের পক্ষে একজনও পাওয়া যাবে? অথচ বেড়ার ঘর তৈরি করা সহজ, বলেন না? সুন্নি আকীদা কঠিন, আর কঠিন সাবজেক্ট
যারা পড়ে পড়াইতে পারে এদের দামও বেশি। সরকারের কাছে 3 ডান্ডার কোনো এমপিও নাই, 3rd ডিভিশনের কোনো শিক্ষক সরকারি এমপিভুক্ত হইতে, কিন্তু কঠিন সাবজেক্টের ক্ষেত্রে সরকার শিথিল করেছে। ইংলিশের লেকচারার, ইংরেজির লেকচারার যদি 3rd ডিভিশন হয় তারপরেও তাকে অধ্যাপনা করার সুযোগ দেওয়া হবে। কেন? আমাদের জন্য ইংরেজি কঠিন সাবজেক্ট। সুন্নি আকীদা কঠিন, কিন্তু সুন্নি আকীদা বরহক। পেরাজরিন, শিয়া সম্প্রদায়ের জঘন্য 4টি আকীদা আছে। এই আকীদাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করব। খুব গভীরভাবে মনোযোগ সহকারে শুনবেন। শিয়াদের 1 নম্বরের জঘন্য কুফরি আকীদা হলো আকীদায়ে ইমামত। আকীদায়ে কি মানি? ওদের যেই দলীয় ইমামরা আছে এদের মর্যাদা এদের কাছে আল্লাহর রসুল এবং জিবরিল ফেরেশতার চেয়েও বড়। এরা বলে আয়াতুল্লাহ খোমেনি, যেটা ইরানের ধর্মীয় নেতা, সে আল হুকুমতুল ইসলামিয়া এই কিতাবে লিখেছে, ইন্না মিন জরুরিয়াতে মাযহাবিনা আন্না লিআইম্মাতিনা মাকামান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নবিয়্যুম মুরসালুন, যে তাদের ইমামদের নাকি আল্লাহর নিকট এত উঁচু মর্যাদা যেখানে কোনো মুরসাল পয়গম্বর আমার রসুলের মতো, মূসা আলাইহিস সালামের মতো, নবীরা জিবরিলের মতো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারাও যাইতে পারে না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এটার নাম আকীদায়ে ইমামত। আমরা ওদের ইমামরা মাসুম। আচ্ছা, মাসুম মানে নিষ্পাপ, মাসুম মানে কি? আমাদের দেশে অনেকের নাম মাসুম আছে না? হ্যাঁ, তোমার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ মাসুম। উনি কি মাসুম না নামের মাসুম? অনেকের নাম অলি আহমদ আছে, অলিউল্লাহ আছে, আছে না? এরা কি আল্লাহর অলি? এর নামের অলি বলেন না, কিসের অলি? নবী সারা, আম্বিয়ায়ে কেরাম সারা আর কেউ মাসুম নন। সাহাবা, তাবিন, তবে তাবিন, ওলিয়ায়ে কেরাম মাহফুজ। মাহফুজ মানি যাদেরকে আল্লাহ হেফাজত করেন, এদের থেকে গুনাহ হইতে পারে না এমন বিষয় নয়, আর নবীদের থেকে গুনাহ হতেই পারে না। এটার নাম হচ্ছে ইসমতে আম্বিয়া। বড় করে বলুন। কিন্তু শিয়ারা কি করছে? ওদের দলীয় নেতা হইতে পারলে, ইমাম হইতে পারলে উনিও মাসুম। উনি মাসুম মানি যত অপরাধ করুক না কেন, যখন তার নাম মাসুম আরো সুবিধা কি? নাউজুবিল্লাহ বলেন না। একজনের নাম পেরেশান মিয়া। কি নাম? এতে একে খুশির অনুষ্ঠানে ডাকতে গেলে ডাকতে হবে কি? ও পেরেশান মিয়া খুশির মাহবিলু তাইও মানছে বুঝে পেরেশান মিয়া খুশি হনোর উপায় কেন কি? তার নাম তো পেরেশান মিয়া। ইমামকে মাসুম ঘোষণা করার আসল উদ্দেশ্য হলো ইমামের জন্য গুনার দরজা খুলে দেয়া।
যা ইচ্ছা করতে পারবে, উনি তো মাসুম, উনি তো মাসুম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ওদের বদ আকিদা। তো আকিদায়ে ইমামত শিয়াদের জঘন্য আকিদা। 2 নম্বরের আকিদা হলো আকিদায়ে তাহরিফে কোরআন। এদের মতে আমাদের যে কোরআন শরীফ আছে এটা আসল নয়। আর নাউজুবিল্লাহ বড় করে বলেন না। ওই কোনটা আসল? বলে আসলে কোরআন শরীফে আয়াতের সংখ্যা 17,000। আর আমাদের কাছে যে কোরআন শরীফ 1,500 বছর পর্যন্ত চলে আসতেছে, এখানে আয়াতের সংখ্যা 6,666। বাকিগুলা কোথায় গেল? ওরা যে 17,000 বলতেছে, বলে এগুলা সব আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি এরা ষড়যন্ত্র করে বাদ দিছে। এখনো পাকিস্তানের বড় মৌলবী একটা নাকে প্রচার প্রকাশ হয়ে যাওয়ার পর এখন সেও দেখা যাচ্ছে কোরআন শরীফের আয়াত নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য রাখছে। প্রিয় সুন্নি ভাইয়েরা, সুন্নিয়াত ওই আকীদার নাম। কে বলল এটা দেখার বিষয় নয়, কি বলল সেটাই দেখার বিষয়। যতক্ষণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসে আজম দস্তগীর, পেরাদরিন, কে বলল, কে করলো, কে এটা দেখবো না, কি বলছে, তার আকীদা কি, বিশ্বাস কি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় বিপজ্জ। আমরা আকীদা ঠিক থাকলে মাথার উপর রাখবো, আকীদা ঠিক নাই পায়ের নিচে দেব। সেটা যে হোক, আমার পীরও যদি আকীদা থেকে সরে যায়, পীরকে তালাক দেব, ছেড়ে দেব, পীরকে বর্জন করব। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি পীরের সাথে যে অবস্থা করছেন, পীর সাহেব তো শেষ পর্যন্ত হযরতে আল্লামা সৈয়দ আব্দুল হামিদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, ইনি কি যেমন তেমন ব্যক্তি, যার হাতে ইমাম আহলে সুন্নাত হাত দিয়েছেন। উনি বললেন, বাবা আমি তো এদের এইসব ভ্রান্ত আকীদা সম্পর্কে আমি জানতাম না, আমি তো, তুমি আমার ঈমানকে রক্ষা করলা। সুবহানাল্লাহ বলেন না। সুতরাং আকীদা সুন্নিদের কাছে আকীদা মূল। আকীদার মাপকাঠিতে পড়লে ইনি আমার মাথার তাজ। আকীদার মাপকাঠিতে না টিকলে উনি আমার পায়ের নিচে। ইনি যে হোক কত বড় আলেম, এটা শরীয়তের কাছে বিবেচ্য নয়, আকীদা ঠিক আছে কিনা সেটাই বিবেচ্য। পেরাদরিন দুইটা গেল, তো আসল কোরআন কেমন, কোথায়? বলে ওদের ইমামে গায়েব। এদের ইমাম একটা গায়েব হয়ে আছে। কোথায় আছে? বাগদাদের সুররা মনরা পাহাড়ের ভিতর আসল কোরআন নিয়ে লুকায় আছে। আচ্ছা, আসল জিনিস নিয়ে কেউ লুকায় না নকল জিনিস নিয়ে লুকায় দেয়? এই পুলিশ আসছে দেখলে দোকানে যদি নকল জিনিস থাকে খালে ফেলে দিবে না? আসলটা ফেলবে। আর এটা কেমন কথা? আসল কোরআন নিয়ে বলে ইমামে গায়েব মাহদিয়ে মুনতাজার সুররামানরা পাহাড়ের ভিতর বসে আছে, তো আসবে কখন? বলে কিয়ামতের আগে। কথা কথা না, কিয়ামতের আগে আর কিতে মিবে, আর কি কিয়ামত সামাইলুম না অত হাজারের কোরআনই বেলইম? হ্যাঁ, কোরআন আল্লাহ হেফাজত করেছেন। বিশ্বের মুসলমান, আপনি বাইতুল্লাহ শরীফে গেলে কত ধরনের নামাজ পড়তে দেখবেন,
মাযহাবের তারতম্যের কারণে, কিন্তু কেরাতের মধ্যে কোনো পার্থক্য কোরআন এক। শিয়াদের আরেকটি জঘন্য আকীদা হলো এরা মনে করে এটা আসল কোরআন নয়। আপনারা বলবেন হুজুর এটা তো বলতে শুনি নাই। দেখেন অনেক কথা বলতে পারে না, লিখতে পারে। বলতে পারে না, লিখতে পারে। ওয়াহাবিদের সব কিতাবে আছে তারা আহলে সুন্নাত। তারা কি? কিন্তু কোথাও কোনো মাহফিলে ওরা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ এরকম বলছে? আল্লাহর বড় মেহেরবানি, তারা বিভিন্ন নামে সংগঠন করে, আহলে সুন্নাত নামে করে না। অথচ আইনি কোনো বাধা, এটা আল্লাহ হেফাজত করতেছে যে সুন্নিদেরকে ওদের বিভ্রান্তি থেকে। ওরা কখন হেফাজত, কখন তাহফুজে নবুয়ত এই সেই বলবে, কিন্তু আহলে সুন্নাত বলে না। এটা আল্লাহ, কারণ ওরাও যদি আহলে সুন্নাত বলে আমাদের আমরা তো বড় সমস্যায় পড়ে যাবে, চিনতে পারবে না। এদের আরেকটি আকীদা হলো তকিয়াবাজি। তকিয়াবাজি মানে যখন যেমন, বলেন না যখন যেমন। কারণ একটা প্রশ্ন আসতেছে, যদি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর খেলাফতের হকদার মওলা আলী হতেন, তো মওলা আলী যদি রসুলে পাক এটা বলেই গেছেন, তো মওলা আলী উনি বললেন না কেন? ওনারা কেমনে খলিফা হবে আমি অবজে? কারণ আমি রসুলের একেবারে আহলে বাইতের মূল, আমি রসুলে পাকের একেবারে পরিবারের সদস্য, আমি ওনার মেয়ের জামাই, আমি ওনার চাচাতো ভাই, আমি একই পরিবারের, আমি ওনার বসি। এই জাতীয় কোনো কথা মাওলা আলীর থেকে বর্ণিত তো বলে নাই কেন? উনি কাকে ভয় করলেন? তো তখন এরা বলে কি জানেননি, এইটা তকিয়া। তকিয়া মানে অবস্থার বেজে চুপ করেছিলেন। মাওলা আলী অবস্থার কারণে চুপ থাকলেন, এটা শেরে খোদা হবে? এটা শেরে খোদা হবে? বলে এই জন্য বলেন নাই যে যখন যেমন, যখন যেমন। শিয়া বানাইতে হলে এখানে শিয়াকে দুই একটা মাঝে মধ্যে শিয়া খারাপ এটা মাঝে মধ্যে বলতেও হবে, না হয় মানুষ তো ধরা দেবে না। দুনিয়াতে কত কৌশল আছে এটা কি আমরা বুঝি না? কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যত কৌশল করেন হক হক থাকবে। সুন্নিয়ত ছিল, আছে। আর যাদের নসিব খারাপ, এই পর্যন্ত যত বাতিল দল হয়েছে, এটা বাতিল দল ভেঙে হয় নাই, বরাবর সুন্নিয়ত থেকে, সুন্নি থেকে কি হয়েছে যে বের হয়েছে। যে কেন? এটা তার নসিব, সুন্নিয়তের ভিতর থাকা তার নসিবে, এজন্য বের হয়ে গেছে। তাহলে আকীদায়ে ইমামত, আকীদায়ে তাহরিফে কোরআন, আকীদায়ে তকিয়াবাজি। আর 4 নম্বরেরটা হলো যুব সমাজকে হাতে নেওয়ার মস্ত বড় হাতিয়ার। এটা হচ্ছে কি নেকাহে মোতা, চুক্তিভিত্তিক সাময়িক বিয়ে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমাদের তরুণ প্রজন্ম বলবে এই লকডাউনের মধ্যে চাকরি টাকরিও নাই, ঠিকঠাক বিয়ে করা খুব কঠিন হবে, এই মতে হাঁটলে খুব সহজ হবে। নাউযুবিল্লাহ বলুন, আরো জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই চুক্তিভিত্তিক বিয়ে আর জেনার মধ্যে বর্তমানে কোনো পার্থক্য, কোনো পার্থক্য। হিজরি 7ম হিজরিতে খায়বরে আমার রাসূল দুইটা জিনিসকে আরাম ঘোষণা করেছেন। একটা হচ্ছে চুক্তিভিত্তিক বিয়ে, আর একটা হচ্ছে গৃহপালিত গাধা। বনের গাধা খাওয়া হালাল, গৃহপালিত গাধা খাওয়া হারাম। চুক্তিভিত্তিক বিয়ে কেমন? আপনি ব্যবসার কাজে
এক সপ্তাহের জন্য ঢাকা গেছেন, যিনি যেটা স্থায়ী স্ত্রী উনি তো বাড়িতে, আপনি ঢাকা গিয়ে এক সপ্তাহের জন্য একটা করতে পারবেন। কক্সবাজারে গেলেন, ওখানে 5 দিনের জন্য আরেকটা করবেন, আর কোনো কাজ থাকবে না। কি তেজারত করবে না বিয়ে করবে? শিয়াদের কিতাবে আছে যে একবার অস্থায়ী বিয়ে করবে সে ইমামে হুসাইনের মর্যাদা পাবে, যে 2 বার করবে সে ইমামে হুসাইন হাসান রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা পাবে, যে 3 বার করবে সে মওলা আলীর মর্যাদা পাবে, যে 4 বার করবে সে নাকি রসুলে পাকের মর্যাদা পাবে। কত জঘন্য এগুলো! আমি আমার বই যেটা ইসলামের মূলধারা ও বাতিল ফিরকা, এখানে সব লিখেছি। এই জঘন্য আকিদা, শিয়া আকিদা, এরা হাতিয়ার বানাইছে আওলাদের রসুলের মহব্বতকে, এটা দেখানোর জন্য। আসল জিনিস ভিতরে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কোন সাহাবীকে যদি গোমরা বলে, কোন সাহাবীকে যদি বেঈমান বলে, তো ইমাম মালিকের ফতোয়া হলো তার শাস্তি মৃত্যুদণ্ড, তার শাস্তি। আল্লাহ আমাদেরকে সুন্নি আকীদার উপর অটল অবিচল দায়েম কায়েম সাবেত কদম থাকার তৌফিক দান করুন। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলে সুন্নাত ওয়াল জামাত মূলধারার যে সংগঠন, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, এ আকীদার যত আমরা মূলধারার সংগঠন আছি, আল্লাহ আমাদেরকে আকীদার স্বার্থে ঐক্যবদ্ধ থেকে সুন্নিয়তের দর্শনকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ সব সুন্নি ভাইদেরকে আল্লাহ তুমিও এক থাকার তৌফিক দাও। সকল বাতিল থেকে আমাদের আকীদাকে, ঈমানকে হেফাজত করো। উলামায়ে আহলে সুন্নতের হায়াতে সেহতে, মাশায়েখ আহলে সুন্নতের হায়াতে সেহতে বরকত দান করো। আগামী 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সবাইকে দলে দলে শরীক শামিল হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বার্থে আমাদেরকে সবাইকে এক থাকার তৌফিক দান করুন। আজকের আজমতে সাহাবা মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন। এবং অন্যান্য দরবার, সুন্নি দরবার থেকে জেলা, উপজেলা, রাজধানী চট্টগ্রাম, যেখানে যেখানে জশ্নে জুলুসের আয়োজন হয়, ওগুলোতেও সময় সুযোগে সবাই শরীক শামিল হবেন। সুন্নিয়তের যে কোনো কর্মসূচি প্রাণবন্ত হলে সুন্নিয়ত মজবুত হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা।